সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার বোনের ছোট করে মুখে প্রসাদ দেবে, সেই ভিডিও পাবেন আপনারা অনেকে বলেছিলেন রিয়া তোমার বোনের কবে মুখে প্রসাদ দেবে। আজকে আমাদের মুখে প্রসাদ কোনো নিয়ম নেই, না পাশের বাড়ি পর্যন্ত যে বলবো সেরকমও কিছুই নেই। ঠাকুরের কাছে যেই প্রসাদটা দেবে ওটাই খাইয়ে দেবে এরকম। তো সেটাই করবে আজকে। আমার দাদু এসছে, মানে তিতলির দাদু, তো হবে সবই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা আগের দিন বলেছিলেন তিতলি কীভাবে গোলাপের চারা লাগিয়েছে আমাদের একটু দেখাও, তো আজকে একটু দেখাবো আপনাদেরকে। চলুন তাহলে। এই যে তিতলি, এই যে মাটি নিয়েছে। এখানে কি মাটি এটা? এটা এমনি উঠোন থেকে নিয়ে এসেছি। উঠোন থেকে নিয়ে, যে কোনো মাটি হলেই হবে। এই পাতাগুলো এবার আমি কেটে নেব। আমার ডালগুলো এখন কাটা হয়ে গেছে, এখন আমি অ্যালোভেরা ভরে নেব। অ্যালোভেরা ভরে এখন করে পুঁতে দেবো। যেই দিকটা মাটিতে ঢুকাবে সেই দিকটা। হ্যাঁ, এই যে কি সুন্দর এই যে বেরিয়েছে। এখন আমি উপর দিয়েও দিয়ে দেবো, উপরে মাথার দিকটা আমি ছাওয়ায় রেখে দেবো। চামচটা তো খুব সুন্দর। গ্লাস খুব সুন্দর, দারুণ দারুণ হয়েছে। আবনু টাকা দিকে একবার, আমার বোন আজকে সেজেছে পিসি। খেয়েছো? পেট ভরে খাইনি, একটুখানি খেয়েছে। তো অনেক দিনের এই অপেক্ষাটা ছিল, আজকে হলো না, ফাইনালি হলো। হাসি দাও তো, কি হেসে দাও তো একবার, কেঁদে হেসে দাও তো। বাবা বাবা বাবা, তুমি ভাত খেয়েছো? পায়েস পায়েস খেয়েছো আজকে? হ্যাঁ 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 হ্যাঁ। করছি কারণ আগের দিন যে কেনাকাটা করেছিলাম কাকার জামাটাও, মানে কাকা পরে বেশ বড় লাগছিল, মানে জামার আন্দাজগুলো এবার একটু বড় বড়ই হয়ে গেছে। বাবার, আমার কাকার আর আমার জেঠুর জামাটা একটু, এই জামাটা আবার আনা হয়েছে। তো আপনাদেরকে একটু দেখাই, এই দেখুন এটা আনা হয়েছে এবার, ওইটা পাল্টে এটা নিয়ে এসেছি। আমার তো মনে হচ্ছে আগেরটার থেকে এইটা বেশি ভালো লাগছে, আর কালারটাও খুব মিষ্টি কালার। এই যে বাবারটা, এই যে বাবারটা কলার ছাড়া গোল গলা নিয়ে এসেছি। বাবারটা, কাকারটা, আমার রিঙ্কু পিসি যে শাড়িটা নিয়ে এসেছিলাম হলুদ কালার, ওটা পাল্টে এইটা নিয়ে এসেছি যে ব্লু কালার। কারণ আমার পিসি প্রথমে বলেনি, ভিডিওতে লজ্জা পাচ্ছিল। পিসির হলুদ শাড়ি বলে অনেকগুলো আছে, মানে হলুদ কালারের, তো পিসি বলছে একটু অন্যরকম কালার হলে ভালো হতো। তো পিসির জন্য এই যে ব্লু কালারটা নিয়ে এসেছি। একই শাড়ি, শুধু কালারটা আলাদা। এই দেখুন পুরো একই, হলুদটা দিয়ে এইটা বেশি ভালো লাগছে। আর এগুলোই পাল্টানো হয়েছে, আর কিছু পাল্টানো হয়নি। আর জেঠুটা পাল্টানো হয়েছে, সেটা আগের ভিডিওতে আপনারা দেখে নিয়েছেন। আর এই দুটো পরে যে আবার পাল্টে নিয়ে এসেছি। বুনির সাথে নাচ করছে, আমার বুনি কিভাবে নাচ করবে দেখবেন। ঢিচকা 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 নাচে, ঢিচকা 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 নাচে, ঢিচকা ঢিচকা নাচে, ঢিচকা 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 নাচে। ভিডিওটা শুরু করছি। আর এখন মানে আমাদের মানে বাড়িতে মানে জামা আসতে আছে, অনেকে পাঠাচ্ছেন, অনেকের পরিচয় জানি না, অনেকের পরিচয় জানি।
আজকেও একটা এসছে আমার আর ভাইয়ের। এত ভালোবাসা, মানে দেখে মনে গায়ের কাটা দিচ্ছে যে মানুষরা আমাদের এত পরিমাণে ভালোবাসে, কি বলবো। কখনো বিশ্বাস হয়নি এই ইউটিউব জগতে এসে এটুকু বুঝতে পেরেছি যে অনেক মানুষ আমাদেরকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। যে গিফট দিলেই, কোনো উপহার দিলেই যে ভালোবাসে তেমনটা নয়, যে এত দূর থেকে যাদেরকে আমরা চিনি না, জানি না, তারা আমাদেরকে চেনে অনেক, আমরা কিন্তু তাদেরকে অতটা ভালো করে চিনি না, তার সত্ত্বেও এত এত ভালো ভালো উপহার পাঠাচ্ছে। মানে এটা জেনেই মানে কি বলবো, কথা আসছে না মুখে। তো আজকেও একটা জিনিস পাঠিয়েছে আমার আর আমার ভাইয়ের। এই দেখুন, এই একটা শার্ট পাঠিয়েছে, এই যে খুব সুন্দর হয়েছে, ভাই এখনই পরেছিল। আর এটা পাঠিয়েছে বনগা থেকে অর্পিতা সরকার, দিদি হবে হয়তো আমার, নাহলে আমার থেকে বড়, তো দিদি বলেই পরিচয় দিচ্ছি। এই দেখুন, আর আমাকে পাঠিয়েছে এই যে একটা কুর্তি, এই যে কুর্তি, তার সাথে ওড়নাটাও খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এটাও একদিন পরবো। আর এগুলো দুর্গা পুজোতে না পরলেও অবশ্যই কালী পুজোতে পরবো, কারণ কালী পুজো আমার বাড়ির সামনে, একটা জামা পরবো, ঘুরে বেড়াবো। আর দুর্গা পুজোতে তো এতটা বেরোনো হয় না, একদিন কি 2 দিন, তার জন্য আমাকে আমার রাজভাই এইটা দিয়েছে। তো আপনাদের একটু দেখাই, আমার ভাই দিয়েছে এটা। এই দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তার সাথে ওড়না আছে, এটা হলো। আর আপনাদেরকে বলেছিলাম এই যে আরেকজন পাঠিয়েছে, এটা আমি নামটা জানি না, কাকুটা যেই কাকুটা আমাদের বারবিকিউ করার যে মেশিনটা পাঠিয়েছে, ওই কাকুই এই যে দিয়েছে আমাদের 5 বোনকে আমাদের দিয়েছে। এই যে এটা হলো প্যান্টের পিস, এই যে কুর্তিটা বানাবো, আর এই যে ওড়নার পিস। তো এগুলো বানাবো, কিন্তু আমাদের টেলার কাকা এখন বানিয়ে দেবে না। আর আমাদের এখানে ভালো টেলার আছে অনেকটা দূরে, আর কাছে হলো এই কাকু। সবাই মহলা দিচ্ছে। মিঠা অন্বেষণ ঋষিগণ, মিঠাই এত দিনের এত শাস্ত্র অধ্যয়ন, বৃথা নিত্য কার্য। তুমি মহলা দেখবা? মহালয়া? হ্যাঁ হ্যাঁ, দেখুন কত শিউলি ফুল পড়েছে, এই যে কি সুন্দর না, দারুণ লাগছে কিন্তু। ওয়াও, সকাল সকাল পায়রাগুলোকে দিলাম খেতে। আর এই দেখুন সাদা কালোতে একবার ভরে গেছে। মহালয়া দেখা হয়ে গেল, আর আগের মতন তো সেই মহালয়া নেই যে বসে বসে দেখতেই থাকবো, মানে কোনো ইন্টারেস্ট পাচ্ছি না। তাই খানিকটা দেখলাম, মহালয়ার দিন মহালয়া না দেখলে ভালো লাগে নাকি মনটা, তাই একটু দেখলাম। মুখ হাত পা ধোয়া হয়ে গেছে, যে সকাল সকাল চা নিয়ে নিয়েছি। চাটা একদিকে রোদ একদিকে বৃষ্টি, দেখুন কিরকম। এই দিকটায় রোদ দিয়েছে, আর এই দিকটায় গাছের ছাড় যেন ছায়া ছায়া হয়ে গেছে। বৃষ্টিটা কিন্তু জোরেই হচ্ছে। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে মানে মহালয়ার দিন আর কিছুদিন পরেই মা আসছে, আজকে থেকেই ধরে নিয়েছি মা চলে এসছে আমাদের
মাঝে। আগের দিনের কেনাকাটার ভিডিওটাতে এত ভালো ভালো কমেন্ট করেছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা এত সাপোর্ট করেন আমাকে যে আমার উৎসাহটা অনেক উপরে, মানে আমি যেটুকু ভাবি আর আপনাদের এত সাপোর্টে আমার মনে হয় কি আরও আমি উপরে উঠতে পারবো। আর আপনারা পাশে থাকলেও আমি পারবো, অবশ্যই পারবো। অনেকে বলেছেন যে রিয়া তুমি সবাইকে দিয়েছো, আমরা খুব খুশি হয়েছি। আমার এরকমই ভালো লাগে। আমি নিজে নিলে তো নিজে একাই খুশি হতাম, আর বাড়ির সকলকে খুশি করে নিজে খুশি হওয়াটা যে কত বড় জিনিস সেটা মানে এখন বুঝতে পারছি। তো খুব ভালো লাগছে, ভবিষ্যতে আরও দেওয়ার চেষ্টা করব, আপনারা শুধু পাশে থাকবেন। টাটা।